ইউটিউবে তো অনেক ভিডিও দেখো, কিন্তু আমি কথা দিলাম এই ভিডিওটি তোমার জীবন বদলে দিবে। ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য বানানো হয়েছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আমার এমন পরিস্থিতি যে কেউ আমাকে পছন্দ করছে না। আমি যেখানেই যাচ্ছি, যার কাছেই যাচ্ছি, যে কাজেই যাচ্ছি, সেখানেই আমাকে রিজেকশন করে দিচ্ছে। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও সবাই ভাবছে আমি অযোগ্য। সবাই ভাবছে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি একজন ফালতু ব্যক্তি। আমাকে দেখে সবাই হাসাহাসি করছে, আমাকে দেখে সবাই ঠাট্টা করছে। সবাই ভাবছে এই লুজারটার দ্বারা আর কিছুই হবে না, ও কি করবে এই লাইফে। এতদিন যখন কিছু করে দেখাতে পারেনি, তাহলে আর কিছুই করতে পারবে না। কি আর করবে, শেষমেশ চা বিক্রি করবে বা লোকের দোকানে কাজ করবে। লোকের এসব কথা শুনতে শুনতে আমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি নিজেই বিশ্বাস করে নিয়েছি যে সত্যি আমার দ্বারা মনে হয় কিছুই হবে না। আমি এখন নিজেকে অপদার্থ ভাবছি। আমি কম চেষ্টা করিনি, তবুও আজ আমি জীবন যুদ্ধে হেরে গেছি। কারণ লাক বা সৌভাগ্য বলে যে কথাটা আছে, সেটা কোনোদিনই আমার সাথে ছিল না। দুর্ভাগ্য, রিজেকশন, লোকের গালাগালি, এরাই আমার নিত্যদিনের সঙ্গী। হতাশা আর ডিপ্রেশন এখন আমার বেস্ট ফ্রেন্ড। তাই মাঝে মাঝে মনে হয় হ্যাঁ, আমি হেরে গেছি। মাঝে মাঝে মনে হয় এখানেই বুঝি সবকিছু শেষ। মাঝে মাঝে মনে হয় সবাইকে ছেড়ে চলে যাব অজানা কোনো দেশে। শেষ করে দিব নিজেকে, আত্মহত্যা করব। কিন্তু না, পিকচার হবে বাকি হে মেরা দোস্ত, और हार कर जीतने वालों को तो बाजीगर कहते हैं। আর একবার শেষ চেষ্টা করব, আর একবার উঠে দাঁড়াবো, আর একবার ঘুরে দাঁড়াবো। লড়াইটা এখনো চলতে থাকবে। শত রিজেকশন এলেও, শত কষ্ট হলেও মাঠ ছেড়ে পালাবো না। আর একবার যদি আমি মাঠে টিকে যাই, তাহলে ট্রফি নিয়েই বাড়ি ফিরবো। এই রিজেকশনের জবাব আমি মুখে বলে না, কাজে করে দেখাবো। কথাই বলে হাতি যখন গাড্ডায় পড়ে, তখন ব্যাঙ এসেও লাথি মারে। কিন্তু এটা ভুলে যেও না, যেদিন আমারও আসবে, সময় আমারও আসবে, সেদিন এই অপমানের জবাব, এই রিজেকশনের জবাব আমি পাই টু পাই হিসাব করে দেব। প্রস্তুত থেকো। তুমি কি ভাবছো তোমার রিজেকশনে আমি হেরে যাব, আমি দুর্বল হয়ে যাব? না, এটা তোমার ভুল ধারণা। তোমার রিজেকশনই আমাকে শক্ত বানিয়ে দিচ্ছে, তোমার রিজেকশনই আমাকে দুর্ভেদ্য বানিয়ে দিচ্ছে। বস, আমি হারতে আসিনি, আমি লড়তে এসেছি। আর এই লড়াই জিতার আগে পর্যন্ত চলবে। চাইলেই যদি সবকিছু পেয়ে যাই, তাহলে জীবনের গুরুত্বটা বুঝতে পারবো না। কষ্ট করে পেলে সেই জিনিসের গুরুত্ব বোঝা যায়। আজ আমার খারাপ দিনে আমি অনেক কিছু শিখেছি। আজ আমার খারাপ দিনে আমি অনেক কিছু দেখেছি। আজ আমার খারাপ দিনে কে আপন কে পর এটা আমি চিনেছি। মুখোশের আড়ালের মানুষগুলোর আসল রূপ, আসল চেহারা আমি দেখেছি। আমার লাইফে ভালো জিনিসগুলো যেমন আমি গর্বের সাথে গ্রহণ করেছি, তেমনি আমার লাইফের খারাপ পরিস্থিতিকে আমি চ্যালেঞ্জের সাথে অ্যাকসেপ্ট করে নিলাম। তাই আজ থেকে আর রিজেকশনের ভয় পাবো না। আজ থেকে এই রিজেকশন গুলোকে সফলতার সিঁড়ি হিসাবে ব্যবহার করব। আমি জানি সারা পৃথিবী একদিকে আর আমি একা একদিকে, তবু আমি ভয় পাবো না, তবু আমি পিছিয়ে আসবো না। কারণ কি জানো? বিকজ আই অ্যাম এ সুপার হিরো। এতক্ষণ আমি নুহু ছিলাম আপনাদের সঙ্গে। বস, ভেঙে পড়ো না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো তোমার বিপদের দিনে একটু সাহস দেওয়ার জন্য। আর তোমার কাছে আমার এতটুকুই চাওয়ার যে এই ভিডিওটিতে 20,000 লাইক আর 3,000 কমেন্টের টার্গেট রাখলাম। আমাকে তোমার বন্ধু ভেবে এই ছোট্ট টার্গেটটি পূরণ করে দিও। ভিডিওর স্ক্রিপ্ট, লাইটিং এন্ড এডিট, এই 3 মিনিট 26 সেকেন্ডের ভিডিও তৈরি করতে আমার প্রায় 3 দিন লেগে গেল। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক মারো। এন্ড গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন, বাই বাই।